আসসালামু আলাইকুম। চট্টগ্রামে এনসিপি এবং বিএনপি নেতাদের মধ্যে হাতাহাতি মারামারি হয়েছে। হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়ি ভরে হামলার প্রতিবাদে চট্টগ্রামে আয়োজিত কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও বিএনপি নেতাদের মধ্যে হাতাহাতি ও বাক বেতনের ঘটনা ঘটেছে। তবে সেখানে কোনো বড় ধরনের কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি অথবা হতাহতের খবর পাওয়া যায়নি। বুধবার 29 জুলাই চট্টগ্রাম মহানগরের জামাল খান এলাকায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর আমরা পাইনি। এখন পর্যন্ত খবর পেয়েছে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষেরকে সরিয়ে দেয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানায় সিএমপির কোতোয়ালি থানার এসআই মাসুম বিল্লাহ। তিনি বলেন, বুধবার সন্ধ্যার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করছিল এনসিপি চট্টগ্রাম মহানগর শাখা। সমাবেশ শেষের দিকে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এনসিপি নেতাকর্মীদের টানাহেঁচড় ও হাতাহাতি শুরু হয়। এতে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। ঘটনার পর দুই পক্ষ থেকে একে অপরকে দায়ী করে বক্তব্য দিয়েছে। এতে উত্তেজনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক। এনসিপি চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন অভিযোগ করে বলেন, আমাদের কর্মসূচি শেষের দিকে বিএনপি নেতা শাহেদ বক্সের নেতৃত্বে একদল কর্মী এসে আমাদের ঘিরে ধরে। তারা আমাদের নেতাকর্মীদের জোরপূর্বক টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আমরা বাধা দিলে হতাহতি শুরু হয়। তো এক পর্যায়ে বিএনপি নেতা শাহেদ বক্স আমাদের উপর চড়াও হন এবং তারেক রহমানের বিরুদ্ধে কথা বললে লাশ ফেলে দিবে বলে তারা হুমকিও দেয়। আমরা পরিষ্কার বলেছি, কর্মসূচি পালন করা, সমালোচনা করা আমাদের গণতান্ত্রিক অধিকার। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে চট্টগ্রাম মহানগর বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক শাহেদ বক্স জানান, আমি জিমে যাওয়ার পথে প্রেস ক্লাবের কাছে ছাত্রদলের কিছু সদস্যকে দাঁড়িয়ে থাকতে দেখে গাড়ি থেকে নামি। তারা জানায় এনসিপির নেতারা তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেছেন। আমি তাদের নিবৃত্ত করি এবং জানাই যে প্রতিবাদ জানাতে হলে পরদিন আদালতে আলাদাভাবে কর্মসূচি করা হবে। আমি নিজে উদ্যোগ নিয়ে উভয় পক্ষকে সরিয়ে দিয়েছি, তা না হলে সেখানে বড় ধরনের অকাণ্ড ঘটনা ঘটতে পারত। এদিকে সিলেটে পৌঁছেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ বেশ কয়েকজন নেতা। গতকাল সেখানে নাসিরুদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলমের উপরে বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে। তারা সেখানে একটি মামলা দেওয়ার চেষ্টা করছেন। আজকে সিলেটে এনসিপির সারাদিনই কর্মসূচি ছিল, সারা দেশে এনসিপির কর্মসূচি ছিল এবং তারা সিলেটের এই যে হামলা নাসিরুদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলম, সে হামলার তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। অন্য অনেকগুলি দলের পক্ষ থেকেও, জামাত, এবি পার্টি সহ বিভিন্ন দলের পক্ষ থেকে এনসিপি নেতাদের উপরে হামলার নিন্দা জানানো হয়েছে এবং তারা বলছে যে এই মিছিল মিটিং করাটা একটা গণতান্ত্রিক অধিকার। 11 দলের কর্মসূচি, তারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং আইনের শাসন প্রতিষ্ঠার লড়াই করছে, যেখানে তারা কর্মসূচি পালন করছেন। বিশেষত জুলাই সনদ বাস্তবায়নে তারা না করার জন্য বিএনপিকে অভিযোগ করছে। তারা এই জুলাই সনদ বাস্তবায়ন পুঙ্খানুপুঙ্খের বাস্তবায়ন চায় এবং তারা সারা দেশে তাদের গণসংযোগ কর্মসূচি পালন করছে। বন্ধুরা, ডিবেটি রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগত ও শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করার জন্য আপনাদের প্রতি সনির্বন্ধ অনুরোধ, যাতে আমি আরেকটি ভিডিও করার প্রেরণা লাভ করি। আবার আমাদের দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকতে চাই। আসসালামু আলাইকুম।